কিছু আলেম আমরা অতিরিক্ত বুঝি, ধর্মীয় জ্ঞানের চাইতে আবেগ বেশি। আমরা বলি যে এই দেশে কাদিয়ানি আর সাদিয়ানি এক। গোটা পৃথিবীর 228টা দেশের সমস্ত মানুষ মুসলমান একমত, গোটা পৃথিবীতে কাদিয়ানি যারা তারা কাফের, কারো কোনো সন্দেহ নাই। কাদিয়ানি কি? কাদিয়ানিকে কেউ কাফের মনে না করলে সেও কাফের। কাদিয়ানিকে যদি কেউ কাফের মানতে সমস্যা হয় সেও কাফের। নাউজুবিল্লাহ। বুঝতে হবে এটা আপনার ঈমান। কেন? কাদিয়ানি বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, কিন্তু শেষ নবী না। নাউজুবিল্লাহ। এখানে এমন কেউ আছেন আমাদের নবীরে শেষ নবী মানেন না? এমন কেউ আছেন? কথা বলেন। এমন কেউ আছেন নবীরে শেষ নবী মানেন না? কাদিয়ানি বলে যে নবী শেষ নবী, এটা তারা মানে না। আল্লাহ কোরআনে বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। সুবহানাল্লাহ। নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি, নবী বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমি নবীর পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাইতেন। সুবহানাল্লাহ। এখন প্রায় 1300 বছর পরে, 1350 বছর পরে গোলাম আহমদ নিজেকে নবী দাবি করলো। গোটা পৃথিবীর সবাই গোলাম আহমদের বিরুদ্ধে, গোটা পৃথিবীর সবাই, এরা আহমদী মুসলমান, এদের কারো ঈমান নাই। ঢাকাতে এদের মসজিদও আছে, কাদিয়ানি মসজিদ। আশ্চর্য বিষয়, কাদিয়ানি মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের, যারা ঢুকে সবগুলা কাফের। নাউজুবিল্লাহ। আপনাকে আমাকে তারা ঢুকতে দেবে না। ঢোকার আগে এদের পারমিশন লাগবে। এরা আপনাকে প্রশ্ন করবে যে তোমার আকীদা কি, তুমি কি মুহাম্মদকে শেষ নবী মানো নাকি নবী মানো, এরপরে আরো নবী আছে এটা মানো? যদি আপনি বলেন যে আমি এরপরে নবী আছে মানি, তবে আপনাকে ঢুকতে দিবে। আর যদি বলেন আমি মানি না, আমার নবী শেষ নবী, এই কথা আল্লাহ জানাইছেন, নবী নিজে বলছেন, অতএব আমি নবীর পরে আর কোনো নবী নাই, আমি এটা বিশ্বাস করি না, আপনাকে বলবে তোমার পারমিশন নাই ঢোকার, তুমি যাও, অন্য কোথাও যাও। কথা কি বুঝতেছেন? ওরা আলাদা। গত 15-16 বছর আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম বারবার দাবি জানিয়েছেন যে এটা নতুন দাবি নয়, শুরু থেকে, স্বাধীনতার পর থেকে দাবি জানানো হচ্ছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। এরা রাষ্ট্রে থাকবে, এই রাষ্ট্রে হিন্দু আছে, এ রাষ্ট্রে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুসলমান আছে, অতএব এরাও থাকবে, কিন্তু মুসলমান পরিচয়ে না, কাফের পরিচয়ে। এই দাবি এখনো আমরা পুরোপুরি এখনো পাই নাই, আমাদের দাবি আদায় হয়েছে না। সংবিধান নতুন করে সংস্কার করা হচ্ছে, এখানেও আমাদের আলেম প্রতিনিধি আছে 3 জন কি 4 জন, ওখানেও একই দাবি উঠানো হচ্ছে, কাদিয়ানীদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে কাফের এটা ঘোষণা, রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে এটা ঘোষণা আসুক কাদিয়ানী কাফের। এরপরে এরা রাষ্ট্রীয় ফ্যাসিলিটিস নিক, কাফেররা যেভাবে রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা নেবে তারা ওই পদ্ধতিতে নেবে। কিন্তু আমাদের কোন কোন ভাই অতি উৎসাহী হয়ে বলছেন সাদিয়ানি আর কাদিয়ানি এক না। ভাই, এই কথার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত, কারণ কাদিয়ানির ঈমান নাই, সাদপন্থী যারা তারা বেঈমান, কাফের না, তারাও মুসলমান। তারা কি কথা বোঝেন? তারা